নমস্কার। এই মুহূর্তে আমি আছি রবীন্দ্র সরোবরের সবচেয়ে বড় শান এই হ্যাঙ্গিং ব্রিজ, লিলি পুল বলা হয়। প্রচুর মানুষ ছুটির দিন এবং অন্যান্য দিনে এখানে ভিড় জমায়। ছুটির দিন রবিবার বা সোমবার ভিড়টা বেশি থাকে। উল্টো দিকে দেখছেন একটা মসজিদও আছে। এই হ্যাঙ্গিং ব্রিজ একদম লেক ক্লাবের পাশে, এই যে বিস্তীর্ণ অঞ্চলের যে প্রায় শতাব্দী প্রাচীন এই ব্রিজটির সংস্কারের কাজ চলছে। আমরা দেখাচ্ছি সেই ছবি। KMD এর তত্ত্বাবধানে এই কাজ চলছে। কিছুদিনের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। মাস 6 ধরে এই কাজ চলছে। আপনারা দেখছেন সেই ছবি। একেবারে নবরূপে সজ্জিত, স্ট্রাকচারটা অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি মনোরম দৃশ্য, জাতীয় সরোবর লেক। এখন এই জন্যই লেক স্টেডিয়ামে ফুটবল ম্যাচ রাতে হয় না। এখানে পাখিদের ঘুমের অসুবিধা হয়। যা খেলা হবে দিনের বেলায়। লেক স্টেডিয়াম যেরকম অবিচ্ছেদ্য অঙ্গ রবীন্দ্র সরোবরের, ঠিক তেমনি এই হ্যাঙ্গিং ব্রিজ এটাও একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রায় কাজ শেষ হয়ে এসেছে। হয়তো নির্বাচনের আগেই খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। সেই ছবি আপনারা দেখে নিন। শেষ পর্যায়ে সেই কাজ। পুরো জায়গাটাকেও ভালো করে রং করা হয়েছে, সাজানো হয়েছে। দেখছেন এখানে অবশ্য পশুধন নিয়ে কঠোরভাবে নিষিদ্ধ। এর পাশেই সেই লেক ক্লাব, তার ছবি দেখছেন। সেখান থেকে আপনারা দেখে নিন নবসাজে সজ্জিত সেই লিলি পুল বা হ্যাঙ্গিং ব্রিজের কথা। ছোটদের কাছে খুবই প্রিয়। দক্ষিণ কলকাতার প্রচুর শিশু শৈশবে এই জায়গায় না এলে তাদের কলকাতা ভ্রমণ পূর্ণ হতো না।